আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শুরুতেই সৈয়দ সৈয়দা মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় ফটিকছড়ি চিটাগাংয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে সাধারণ গণিত বইয়ের 13.1 অধ্যায় থেকে। তোমরা তো জানো প্রতি সপ্তাহে আমরা তোমাদের সাজেশন দিচ্ছি। সাজেশনগুলোর মধ্যে আজকে আমি তোমাদের করাবো অষ্টম সাজেশন থেকে তোমাদের দুইটা সৃজনশীল অঙ্ক দিয়েছিলাম। দুইটা সৃজনশীল আজকে আমি দেখি কতটুকু করানো যায়। তোমরা লক্ষ্য করো 13.1 কিন্তু এর আগে আমি বইয়ের অঙ্কগুলো কিছু করছিলাম। আশা করছি তোমরা অঙ্কগুলো দেখছো, সূত্রগুলো দেখছো। আগের অঙ্কগুলো ভালো করে না দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। আগের অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে। দেখো সাজেশন 8-এ আমরা যে সৃজনশীল দিয়েছিলাম তার মধ্যে একটি উদ্দীপক দেওয়া ছিল। উদ্দীপকটা ছিল কি, 1 নম্বর সৃজনশীল 29 + 25 + 21। এটা একটা উদ্দীপক দেওয়া ছিল। বলা হচ্ছে ধারাটির দশম পদ কত। ক নম্বরে বলা হচ্ছে ধারাটির দশম পদ। খ নম্বরে বলা হচ্ছে ধারাটির 20তম পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বরে বলছে ধারাটির n সংখ্যক পদের যোগ সমষ্টি যদি 84 হয় n এর মান নির্ণয় করো। তাহলে আমরা করব। প্রথমে আমরা দেখব এই ধরনের অঙ্ক করার সময় অনেক সময় আমাদের বলে দিবে, আমরা তো জানি ধারা দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। তোমাদের যে নবম দশম শ্রেণীর দুইটা ধারা সম্পর্কে কথা বলা হয়েছে। 13.1 সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, 13.2 গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু এখানে উদ্দীপকে ধারা সম্পর্কে কিছু বলে নাই, এটা কি ধারা, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এটা কি ধরনের ধারা, সমান্তর না গুণোত্তর। এই ধরনের ধারা দেখার জন্য আমাদের আমি আগে বলছিলাম কিভাবে বের করবে। প্রথমে আমি দেখব যে এটা সমান্তর কিনা। দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করে দিই কত হচ্ছে -4 হয়। আবার যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করে দিই -4 হয়। তাহলে যেহেতু বিয়োগ করার সময় -4 হচ্ছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা সমান্তর ধারা। যেহেতু এখানে ক নম্বরে বলা হচ্ছে দশম পদ নির্ণয় করো, তাহলে ধারাটা ধরতে না পারলে আমরা কিন্তু কি সূত্র বসাবো, গুণোত্তর ধারা সূত্র না সমান্তর ধারা সূত্র। তাই প্রথমে আমাদের ধারাটা ধরে নিতে হবে যে কি ধারা, সমান্তর না গুণোত্তর। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা করি। দেখো উদ্দীপকের ধারাটি সমান্তর ধারা, যার প্রথম পদ a = 29। আমাদের দেখো বের করতে হচ্ছে দশম পদ। তাহলে এখানে আমরা সাধারণ অন্তর বের করে নেব। সাধারণ অন্তর d = কত হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তার মানে 25 থেকে 29 -4। বলা হচ্ছে ধারাটির দশম পদ কত। দেখো আমরা জানি n তম পদের সূত্র জানি। n তম পদ কি a + n - 1 * d। অতএব দশতম পদ a + n - 1 * d। এখানে তোমরা a এর মানটা বসাতে হবে। a এর মান কত, 29 + 9 * -4, 29 কত হবে -36। তাহলে দেখো এটা পরিবর্তন হচ্ছে -7। তাহলে ধারাটির দশম পদ হবে -7। এটা অ্যানসার।
এরপরে আমরা বের করব ধারাটির 20তম পদের সমষ্টি নির্ণয় করো। দেখো ক নাম্বারটা, খ নাম্বারে কিন্তু আমাদের সবগুলো লাগবে উদ্দীপকের দ্বারা একটি সমান্তরাল দ্বারা তার প্রথম পদ a সমান সমান 29, সাধারণত d সমান সমান -4, এগুলো বের করে নিতে হবে। তারপর বলা হচ্ছে পদ সংখ্যা এখানে দেওয়া আছে, যেহেতু সমষ্টি বের করতে বলছে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, পদ সংখ্যা n সমান সমান n সমান সমান এখানে 20 দেওয়া আছে, পদ সংখ্যা n সমান সমান 20। এখন 20তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা সমষ্টির সূত্র কি জানি? আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 into 2a plus n minus 1 into d। অতএব S20 এর মান 20 বসা দাও, 2 into n মান 29 plus 20 minus 1 into -4। তোমরা কিন্তু একটা জায়গায় বারবার গুণ করো, যে জায়গায় আছে এই জায়গাতে -4, এর মানটা -4 তখন বসাবো, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। কিন্তু এই ব্র্যাকেটটা ইউজ না করলে দেখেন এটার সাথে এটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ এখন আছে কোন অবস্থায়, ব্র্যাকেটটা না দিলে তো এটা আলাদা হয়ে যাবে। এই ব্র্যাকেটটা অবশ্যই মনে করে দেবে, এই ব্র্যাকেটের কারণে কিন্তু তোমরা মার্ক পায় না, অনেক সময় ভুল হয়ে যায়। আরে আপনি কত জানেন? 10 হচ্ছে, এখানে কত হচ্ছে 58, এখানে দেখো আমরা এই প্লাস নামে মাইনাস করে দিতে পারি, মাইনাস এখানে 19 into 4 10, আমরা এখানে কি করব, তারপরে কেটে পারি 59 58। দেখো এটা যদি গুণ করি তাহলে 36 6 4 6 7। এখন বিয়োগ করে দাও, বিয়োগ করে কত হচ্ছে 12 আছে 18, 10 into -80। এখন -80 এর সাথে যদি আমরা এটা গুণ করে দিই কি হবে, মাইনাস, এটা आंसर -180। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারটা কি বলছে, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 84 হলে n এর মান নির্ণয় করো। দেখো গ নাম্বারে দেখো, এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। গ নম্বরে ক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হবে, এটা একটি সমান্তরাল দ্বারা, ধারাটির প্রথম পদ a সমান সমান 29, সাধারণত d সমান সমান -4। বলা আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। দেখো তোমাদের সাজেশনে আমি 84 দিয়েছিলাম, এটা আসলে 92 হবে। তোমরা 84 টাকে 92 করে নিও, 92। তাহলে এখানে যদি সমষ্টি 92 হয় তাহলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে পদ সংখ্যা n সমান বের করতে হবে। আমাদের n কম পদের সমষ্টি, অর্থাৎ সমষ্টি Sn = n/2 into 2a plus n minus 1 into d। প্রথমে আমাদের n এর মানটা আমাদের তো জানা নাই, n এর মানটা বের করতে হবে। a আর d এর মান বের করে সমষ্টি বের করি। কি হবে দেখো, n/2 into 2 into 29 plus n minus 1 into -4, n/2 into 58 plus
এখানে প্লাস প্লাসে মাইনাস দিয়ে দিতে পারো -4n প্লাস 4 তারপর কি হচ্ছে n/2 ইনটু এখানে কি হবে যদি আমরা যোগ করি 62 মাইনাস 4n দেখো এখানে আমরা কমন নিতে পারি কমন নিলে কি হচ্ছে 2 কমন যায় n/2 ইনটু 2 31 মাইনাস 2n and 31 minus 12 তাহলে এখানে কি লেখা থাকে n into 31 minus 12 এটা ভিতরে গুণ করে দিতে পারি 31n minus 4n স্কয়ার দেখো এইটা আসছে সমষ্টি আমরা তো দেখতে পারি 4n স্কয়ার মানে 2n স্কয়ার হবে আমরা এখন প্রশ্ন মধ্যে লিখতে পারি কি এটা সমান সমান 92 দেখো প্রশ্ন মতে 31n minus 2n square equal to 92 আমরা একটু সাদা লিখতে পারি -2n square plus 31n এখানে এটাকে লেখো -92 equal to 0 আমরা উৎপাদকের বিশ্লেষণ করব মাইনাসটা কমন নাও 2n square minus 31n plus 92 equal to 0 বা 31 92 টাকে দ্বারা গুণ করো কত হবে 184 টাকে আমরা ভাঙতে হবে যাতে এখানে -31 মিলে দেখো 2 দ্বারা দিলে কত হচ্ছে 92 2 তাহলে এখানে 4 45 46 আবার 2 দ্বারা দিলে 23 দেখো এখানে 8 আর 23 যদি আমরা হিসাব করে যোগ করি তাহলে 31 হয় তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে মাইনাসটাকে যদি পার করে দিতে পারবো মাইনাস পাশে পার করে দিলে বা মাইনাস পাশে উভয় পাশে গুণ করে দিলে আমাদের কিন্তু মাইনাসটা থাকে না তাহলে আমরা লিখব 2n স্কয়ার মাইনাস 23 n তারপর কি হবে মাইনাস 23 n মাইনাস কত দেখো মাইনাস 8n প্লাস 92 ইকুয়াল টু 0 বা n কি হবে দেখো কমন নাও 2n কমন আচ্ছা এখানে আমরা এখানে কমন হবে শুধু n কমন নাও n কমন করলে n মাইনাস সবাই একটু সাদা লিখি তাহলে আমাদের সুবিধা হবে এটা করতে আমরা একটা কাজ করব এই জায়গাটা দেব 8 ওখানে দিলে ভগ্নাংশ চলে আসছে এখানে দেব 8 এখানে দেব 23 দেখো এবার হিসাবটা একটু সহজ হবে তাহলে বা 2n কমন নিলে n 4 এখানে কি হচ্ছে দেখো মাইনাস কত 23 কমন নাও n 4 ইকুয়াল টু 0 এখন কি করব আমরা বা দেখো n 4 2n 23 ইকুয়াল টু 0 যেটা আমাদের এখানে মান বের করতে হবে তাহলে হয় n 4 ইকুয়াল টু 0 অর্থাৎ n ইকুয়াল টু 4 অথবা 2n 23 ইকুয়াল টু 4 বা n ইকুয়াল টু 23 2n ওকে n ইকুয়াল টু 23/2 কিন্তু ইহা গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয়
কারণ পদ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। পদ সংখ্যা তো অবশ্যই 10, 20, 15 যাই হোক একটা পূর্ণ সংখ্যা হবে। পদ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, এই জন্য এই সংখ্যাটা গ্রহণযোগ্য নয়। কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়। দেখো তাহলে আমাদের নির্ণয় মানটা কত হবে? আমাদের নির্ণয় মান x সমান আমাদের নির্ণয় মান n = 4, এটা आंसर। তাহলে তোমরা তাহলে একটু লক্ষ্য করো যে যেহেতু আমি বইয়ে দিয়েছিলাম তোমাদের 84, আসলে 84 এর একটা ভুল হয়েছিল। 84 এর কাছে তোমরা 92 করে অঙ্কটা করবে, তাহলে আশা করছি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ওগুলো ভালো করে দেখো, বাকি অঙ্কটা আমি পরের ক্লাসে করে দেবো। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।